সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তম গোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতস্মহম। আজ আমাদের পড়া হবে পৃষ্ঠা 90, 112 নম্বর শ্লোক। কাম ক্রোধ লোভ দম্ভাদসূয়া অহংকারের্ষা মৎসরাজ্যস্তু ঘোরাঃ ধর্মা এতে রাজসা পুং প্রবৃত্তি যস্মাদেষা তৎ রজো বন্ধ হেতুঃ। এখানে রজগুণের প্রভাব দেখানো হবে। রজগুণ যে বন্ধনের কারণ সেটি বলা হবে। কাম ক্রোধ লোভ দম্ভাদি অসূয়া অহংকার ঈর্ষা মৎসরাদ্যা তু। কাম ক্রোধ লোভ দম্ভাদি অসূয়া অহংকার ঈর্ষা মাৎসর্য ইত্যাদি ঘোরা ভয়ানক দুঃখদায়ক ও জীবের সংসার বন্ধনের কারণ। ধর্মা বৃত্তিসমূহ, ধর্মের প্রত্যেকের যে ধর্ম অর্থাৎ প্রত্যেকের যেরকম বৃত্তি, লোভের বৃত্তি, ক্রোধের বৃত্তি, এই রকম। রাজসা রজগুণের, যস্মাৎ যার থেকে, এষা এই কাম ক্রোধাদি, পুং প্রবৃত্তি পুরুষের প্রবৃত্তিগুলো, তৎ সেই জন্যে প্রবৃত্তিগুলোর নিমিত্ত বলে রজগুণ বন্ধ হেতু বন্ধনের কারণ। কিরম বলছেন? কাম ক্রোধ লোভ দম্ভাদি মানে ইত্যাদি আর কি, কাম ক্রোধ লোভ দম্ভ ইত্যাদি আদি। অসূয়া, অসূয়া মানে হচ্ছে অন্যের দোষ দেখার যে চেষ্টা, অসূয়া। অহংকার ঈর্ষা মাৎসর্য ইত্যাদি ভয়ানক দুঃখদায়ক বৃত্তিগুলি রজগুণের থেকে আসে। পুরুষের এই কাম ক্রোধাদি প্রবৃত্তিগুলির নিমিত্ত হয় বলে রজগুণ বন্ধনের কারণ। আমাদের হৃদয় হচ্ছে ভালোবাসা, আর সেই ভালোবাসা যখন বিচার বিশ্লেষণ করে ভালোবাসা, কম ভালোবাসা, এইরকম যখন সব আসতে থাকে তখন মস্তিষ্কের কাজ হয়, ঈর্ষা মাৎসর্য অসূয়া এসব বুদ্ধিগুলো সব চলে আসে। এবার এখানে রজগুণ কিভাবে প্রভাব করে সেটা বলছে। রজগুণের প্রভাবে মানুষের মনে কাম ক্রোধ লোভ দম্ভাদি অসূয়া অহংকার ঈর্ষা মাৎসর্য ইত্যাদি ভয়ানক বৃত্তিগুলি আসে। তাহলে প্রবৃত্তিগুলিকে কি বলা হচ্ছে? ঘোড়া। কেন ঘোড়া বলা হয়? না, এই রজগুণ আমাদের এটা সব তো বিচার বিশ্লেষণ করে আত্মতত্ত্বের দিকে যাওয়ার কথা, সেক্ষেত্রে সেই দিকে না গিয়ে এই জাগতিক বিষয় নিয়ে সে একদম এই সাধককে বিভ্রান্ত করে দেয়, বা এই ঈশ্বরের পথে যারা চলতে চাইছে তাদেরকে বিভ্রান্ত করে। কিরকম ভয়ঙ্কর হয়? প্রথম হচ্ছে কাম। কাম কি করে? কামনা। এই একটার পর একটা চিন্তা আসে, প্রথমে দেখা বা শোনা, তারপর সেটিকে পাওয়ার ইচ্ছা, সেই পাওয়ার ইচ্ছাটা আস্তে আস্তে স্বপ্নে পরিণত হয়, সেই স্বপ্ন থেকে কল্পনা স্বপ্ন, তারপর সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে। যখন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে তখন এই কামনা মানে কামনা বাসনা যুক্ত হয়ে কর্মটা হবে। সমস্ত কর্ম ওইটিকে পাওয়ার ইচ্ছে, যেটি আগে স্বপ্ন ছিল কল্পনা ছিল সেই রকম। এই কামনার জন্য আমাদের মনে অশান্তি, আর সেটি যতক্ষণ না পাচ্ছে তার অশান্তি বেড়েই চলেছে। তাহলে কি হচ্ছে? সারাক্ষণ মনের মধ্যে একটা অতৃপ্তি, না পাওয়ার অতৃপ্তি বা অভাবজনিত অতৃপ্তি, এটা চাই সেটা চাই, এই রকম চাওয়া পাওয়া। এটা কি ভগবান বুদ্ধ বলছেন তৃষ্ণা বা তন্হা বা ডিজায়ার। তার প্রথমটাই হচ্ছে কাম। তাহলে যার যত বেশি বিভিন্ন সময় বিভিন্নভাবে এইরকম
ভাবনাগুলো আসবে, চাওয়া পাওয়া আসবে, তাকে বিভিন্নভাবে তার গতি প্রকৃতি চলতে থাকবে। এই সব কামনা চরিতার্থ করার জন্যে ছোটাছুটি করে বেড়াতে হয়, আর মন ক্রমাগত বলে আরো চাই আরো চাই। এটিকে এরকম কার সঙ্গে তুলনা করা হয়? অগ্নিতে ঘৃতাহুতি, মানে ঘিয়ের আহুতি দেওয়া হচ্ছে, যেন আগুন জ্বলছে, তাতে যেন আরো চাওয়া আরো পাওয়া এইরূপ ঘিগুলো ঢালা হচ্ছে, তার আরো চাওয়া আরো পাওয়ার বাসনাটা বেড়ে যাচ্ছে। মানে ভালো খাবো আরো ভালো খাবো, ভালো পড়বো আরো ভালো পড়বো, সুখে থাকবো আরো সুখ চাইবো। যে প্রকৃত সুখের সন্ধান কি, সেখান থেকে বিভ্রান্ত হয়ে এই কামনার দ্বারা পরিচালিত হতে থাকে। যেমন মনে হয় সাধারণভাবে যে অর্থ হচ্ছে সমস্ত সুখের কারণ, সাধারণভাবে মনে হয়, তাহলে আরো অর্থ হলে আরো সুখ হবে। তারপরে শুধু অর্থের প্রতি আকাঙ্ক্ষা বাড়তে থাকে, প্রকৃত সুখ অনেক দূরে চলে যায়। তারপর হচ্ছে ক্রোধ। তাহলে কাম হলো, তারপরে ক্রোধ। ক্রোধটা কি হবে? যার উপর রেগে গেছি তাকে হয়তো এমনি সব কটু কথা বলছি, যে আমার মুখ দিয়ে কোনোদিন বেরোতে পারে বলে জানতাম না। ক্রোধে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। তাহলে এই কার উপর রাগ দেখায়? তাহলে আমরা রাগ দেখাতে পারি তাকেই যার প্রতি আমাদের প্রত্যাশা থাকে, যার প্রতি বেশি ভালোবাসা তার প্রতি বেশি রাগ দেখায়। ওই বলা হয় সোহাগ দেখানো আর রাগ দেখানো তারই সাজে, এরকম ধরনের আমরা বাংলা কথাগুলো বলি। অর্থাৎ তার কাছে আমার চাওয়া পাওয়া আরো বেশি, সেটি সে দিতে পারছে না বা কোনোভাবে পারছে না, তো রাগটা আরো বেশি হয়ে যায়। সেজন্য মা তার সন্তানের উপর বেশি রেগে যায়, তাকে শান্ত হয়ে থাকতে বলে, সে শান্ত থাকে না, দুরন্তপনা বাড়ে, তখন মা আরো বেশি রেগে যায়। তাহলে মা যেটা চাইছে সন্তান সেটি করছে না, সন্তানকে বেশি ভালোবাসে, তাই জন্য তার উপর ক্রোধ দেখায়। এই ক্রোধ যখন খুব বেড়ে যায়, এটি গীতাতে বলছে সঞ্জায়তে কামো কামাত ক্রোধ অভিজায়তে। কাম থেকেই ক্রোধ, যখন কামনা বাসনা পূর্ণ হচ্ছে না, খুব চেষ্টা করছে তবুও পাচ্ছে না, নিজের উপর নিজে রেগে যাচ্ছে, এই রকম সব করে। যখন খুব ক্রোধ হয় তখন বিচার বুদ্ধি হারিয়ে যায়। সেই জন্য বলছেন ক্রোধে আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ি। তারপর কি হচ্ছে? তারপর আছে লোভ। তাহলে প্রথমে কাম, তারপরে ক্রোধ, তারপর বলছে লোভ, দম্ভ, অসূয়া, অহংকার, ঈর্ষা, মাৎসর্য ইত্যাদি। লোভ যে মানুষকে কত নিচে নামাতে পারে তার ভুরি ভুরি দৃষ্টান্ত আমরা সবাই দেখতে পাই। তাহলে আমরা সবাই কিরকম দেখতে পাই? লোভ মানুষকে কোন দিকে নিয়ে চলে যায়। দম্ভ আমাদের নিজেদের ক্ষমতার ধারণা করতে দেয় না, সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিরাট করে তোলে, কিন্তু কাজের বেলায় দেখতে পাওয়া যায় সে সব ভুল। তাহলে কি হয়? দম্ভ, অহংকার এসব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেমন রাবণের কত দম্ভ, কত অহংকার, তার এত শক্তি, সে যেন শ্রীরামচন্দ্রকে হারিয়ে দিতে পারে, কারণ কার্যক্ষেত্রে দেখছি সব পারছে না। একই রকম কর্ণের কত রকম তার অস্ত্রবিদ্যা কত শেখা আছে, তারপরে যখন ঠিক তার প্রয়োজন হবে, গুরুর অভিশাপ বলুন বা কর্মের এরকম ধারণা বলুন, সব যখনই যেখানে দর্প দম্ভ থাকে, সেগুলো ঠিক প্রয়োজনে তখন সব ভুল হয়ে যায়। তখন এতে কি আসে? লোকের বিরক্তি উৎপন্ন করা হয়, সকলের অপ্রিয় হতে হয়, তাই নিজেরও কষ্ট হয়। তার পরপর বলতে থাকছেন যে প্রত্যেকটা এই যে গুণগুলো আমাদের কিভাবে অপ্রিয় করে তোলে, নিজেদের অসন্তোষ বেড়ে যায়, কোনোভাবে আমরা শান্তি পাই না, তার কারণগুলো বলছেন। অসূয়া মানে হচ্ছে পরের ভালো দেখতে না পারা বা অন্যের দোষ গুণ খুঁজে বের করা। কারো কোনো গুণ থাকলে তার মধ্যে দোষ খুঁজে বার করা, তার নাম হচ্ছে অসূয়া। এই অসূয়া বুদ্ধি যদি থাকে, তাহলে কোনো মতেই কারোর ভালো গুণ দেখা সম্ভব হয় না। তাহলে প্রথমেই আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকের ভালো গুণ দেখার। স্বামীজি বলছেন কারোর মধ্যে একটু ভালো গুণ দেখলে সেটাকে আরো বেশি করে দেখতে হয়, তাহলে সেটি আমাদের প্রত্যেকেরই ভালো হয়। শিষ্যের মধ্যে স্বামীজি তার প্রত্যেক শিষ্যের মধ্যে যার যে গুণ আছে সেটিকে বড় বড় করে দেখতে। অহংকার, সব আমি করছি এই বোধ। তাহলে আমি করছি দুরকম ভাবে হয়, একটা পুরুষকার, একটা অহংকার। পুরুষকার হচ্ছে নিজের অস্তিত্বে বিশ্বাস, নিজের সামর্থ্যে বিশ্বাস, সেখানে সামর্থ্য সে জানে। আর অহংকার, গর্ববোধ, সে নিজে জানে না
কিন্তু তার মনে মনে করবে না আমি করি আমি করি আমি করি। এটাই সাধারণভাবে কাঁচা আমি থেকে এগুলো আসে। ঈর্ষা, অন্যের কোনো গুণ দেখলে বা সে কোনোভাবে আমার থেকে বেশি কিছু পেয়েছে বুঝলে মনে একটা যন্ত্রণা বোধ করা ও তাকে ছোট করার চেষ্টা করা। আমরা এই ছোট ছোট এই বিষয়গুলো দেখতে পাই। ঈর্ষা, দ্বন্দ্ব এসব চলতে থাকে। মাৎসর্য, এটা অদ্ভুত জিনিস। সেটা হচ্ছে পরশ্রী কাতরতা। কারোর ভালো দেখলে মনে কষ্ট পায়। তাহলে অন্যের উন্নতিতে নিজের উন্নতি হয় না, অন্যের উন্নতিতে নিজের দুঃখ হয়। তখন সে কি করবে? বলে নিজের কান কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে। কখন করে? এই মাৎসর্য যখন বেড়ে যায়। তাহলে নিজের কান কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে দেবে। এটা হচ্ছে এতটাই সে পরশ্রী কাতরতা হয়ে যায়। তাহলে অসূয়া, ঈর্ষা, মাৎসর্য মোটামুটি কাছাকাছি অর্থ। অর্থাৎ অন্যের গুণগুলো না দেখা, অন্যের দোষগুলো বেশি দেখা, আর অন্যের যাতে আমার থেকে বেশি পাচ্ছে। কেন পাচ্ছে? এটা স্বামীজি খুব সুন্দর বলছেন। ঠাকুর যাকে বড় করে সেই বড় হয়। এই ভাবটি যদি মাথায় রাখা যায় তাহলে এই অসূয়া, ঈর্ষা, মাৎসর্য এইসব দোষগুলো আমাদের কেটে যেতে পারে। যে ঠাকুর যাকে বড় করে সেই বড় হয়, এটি যদি মনের মধ্যে এরকম দৃঢ় ধারণা করতে পারি আমরা, তাহলে আমাদের খুব সুবিধা হয়। এইসব বৃত্তিগুলো মানুষের মনের সমস্ত প্রসন্নতা নষ্ট করে দেয়। তাহলে এগুলো সব কাজ কি? তাহলে রজগুণের এই প্রভাব সেটি কি করে? মনের প্রসন্নতা নষ্ট করে দেয়। মনের প্রসন্নতা, তাহলে আমাদের সব থেকে বড় গুণ কি? প্রসন্নতা লাভ, সন্তোষ। সন্তোষের সমান ধন নাই, মা বলছেন। এই সন্তোষ হচ্ছে বড় ধন। এই সন্তোষ পেতে গেলে কি করতে হবে? এই রজগুণের যে বিকার সেটিকে থামাতে হবে। তাকে সংসারের বন্ধনে ক্রমশ বেশি করে জড়িয়ে ফেলে। রজগুণের থেকে এই সব বৃত্তিগুলোর উদ্ভব হয় বলে রজগুণকে জীবের বন্ধনের অন্যতম কারণ বলা হয়। কেন বন্ধনের কারণ বলছে? না, আমরা দোষ গুণে মানুষ হয়েছি। তাহলে এই সব গুণগুলো থাকলে আমাদের অনেক বেশি দোষ হবে। তাহলে আমরা যে মুক্তির পথে চলার জন্য আমাদের যে সদ্গুণরাজি আয়ত্ত করতে হবে, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, অর্থাৎ শুভ কর্মে শুভ, সেদিকটা আর হয় না। তাহলে অশুভ কাজগুলো হয়ে যায় এই রজগুণের এই বৃত্তিগুলোর জন্য। তাহলে রজগুণটাকে কি করে আমরা ঠাকুরের দিকে মোড় ঘুরাতে পারি? তাহলে সব কিছুকেই এটা ভক্তিভাবে খুব ভালোভাবে হয়, আর বিচারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে হয়। বিচার, কেন আমার এরকম কামনা হলো? আমি কি সত্যি এটা চেয়েছি? আমি রাগ করছি, সত্যি কি আমার রাগ করা উচিত? তা সত্যি কি আমার লোভ করা উচিত? তাহলে কখন আমরা লোভ করি? যখন আমাদের সামর্থ্য থাকে। ছোট বয়সে বা ইয়ং বয়সে আমাদের সাধারণভাবে খাওয়ার প্রতি একটা লোভ থাকে। সেই খাওয়ার প্রতি লোভটা যখন বয়স বেড়ে যায়, তখন দাঁত সঙ্গ দেয় না, পেট সঙ্গ দেয় না, খাওয়ার প্রতি লোভটা চলে যায়। তাহলে একটা সময় সেটি আসে, সময় সেটি চলে যায়, কিন্তু সেটা বিচারের মাধ্যমে এলে পারে, তাহলে তখন রজগুণটা চলে গিয়ে সেই জায়গায় আমাদের সত্যগুণ আসবে। তাহলে এটিতে এরকম বলছেন। তাহলে 112 নম্বর শ্লোকটাই আমরা এরকম দেখলাম। হচ্ছে 113 নম্বর শ্লোক। এষা বৃত্তির নাম তমোগুণস্য শক্তির্যয়াবৎ স্তব ভাসতের্নথা সৈষা নিদানম পুরুষস্য সংসৃতে বিক্ষেপ শক্তে প্রবণস্য হেতুঃ। জয়া, যার দ্বারা, বস্তু অন্যথা অবভাসতে, বস্তু যেমনটি নয় তেমন ভাবে প্রকাশ পায়। এষা, তা, তমগুণস্য, তমগুণের, আবৃতি নাম শক্তি, আবৃতি নামের শক্তি, সা এষা, সেই এই আবরণ শক্তি, পুরুষস্য সংসৃতে নিদানম, পুরুষের সংসার যাতায়াতের নিদান মানে কারণ। বিক্ষেপ শক্তি, বিক্ষেপ শক্তির, প্রবণস্য হেতু, কর্ম প্রবণতার হেতু। তমগুণের মধ্যে কি করে? তমগুণের কাজ হচ্ছে আবরণ তৈরি করা, আর রজগুণের কাজ হচ্ছে বিক্ষেপ করে দেওয়া।
তাহলে তমগুণের কাজ হচ্ছে আবরণ করে দেওয়া। কি করছে? তমগুণের আবৃত্তি নামের শক্তি বা আবরণ শক্তির দ্বারা বস্তু, বেদান্তের কথায় আমরা যখন বস্তু বলবো তার মানে হচ্ছে ব্রহ্ম, আর সাধারণ ভাষায় বস্তু বলতে নাম রূপ দিয়ে যা কিছু প্রকাশিত তাকে বস্তু বলব। অর্থাৎ চৈতন্য স্বরূপ আত্মা যেমন নয় সেই রকম ভাবে প্রকাশিত হয়। এই শক্তি পুরুষের সংসার যাতায়াতের নিদান ও রজগুণ থেকে উদ্ভূত বিক্ষেপ শক্তির ক্রিয়া প্রবণতার হেতু। তাহলে আগে বিক্ষেপ শক্তি বলতে রজগুণের শক্তি বলা হয়েছে, এখন বলছেন আবরণ। অবিদ্যা বা মায়ার এখানে বলছে দুটো শক্তি, একটা আবরণী আর একটা হচ্ছে বিক্ষেপ। আবরণী শক্তি আমাদের কাছ থেকে সত্যকে আবরণ করে রাখে। ঠাকুরও বলছেন যে সামনে যেন একটা পর্দা দেওয়া আছে। স্বামীজি বলছেন চোখ বেঁধে আমরা বলছি আমরা কিছু দেখতে পাচ্ছি না, ওই চোখ বাঁধা সেটা হচ্ছে আবরণ, কিংবা সামনে একটা পর্দা দিয়ে দেওয়া সেটি হচ্ছে আবরণ। কিসের জন্য হয়? না তমগুণের জন্য হয়। বলছেন এষা আবৃত্তি নাম তমগুণস্য শক্তি জয়া বস্তু অবভাসতে অন্যথা। এই বৃত্তির নামে তমগুণের শক্তি, যার দ্বারা যে বস্তু যা নয় তাকে সেইভাবে প্রকাশ করা হয়। সা এষা নিদানম পুরুষস্য সংসৃতে। এই সেই শক্তি যা পুরুষের সংসার যাতায়াতের নিদান স্বরূপ, আর বিক্ষেপ শক্তি প্রবণস্য হেতু। রজগুণ থেকে উদ্ভূত বিক্ষেপ শক্তির কর্ম প্রবণতার হেতু। তাহলে কি হয়? প্রথমে হয়ে যায় আবরণ, তারপর হয় বিক্ষেপ। যখন বিক্ষেপ হচ্ছে তখন সেটিই করছে কর্ম। মায়ার এই আবরণী ও বিক্ষেপ শক্তিকে বোঝানোর জন্য বেদান্তের একটা খুব প্রচলিত দৃষ্টান্ত রজ্জু সর্প। কিরকম রজ্জু সর্প? মানে রজ্জু আছে সেটাকে সাপ ভাবছি, অন্ধকার পথে যাচ্ছি, রাস্তায় একটা দড়ি পড়েছিল, দেখে ভাবছি সাপ, ভয়ে কাঠ হয়ে গেছি, চিৎকার চেঁচামেচি করে আলো আনিয়ে দেখছি না এটা সাপ নয়, দড়ি। অন্ধকারের এই যে দড়িকে সাপ মনে হলো, অর্থাৎ অন্ধকার এখানে যেন অজ্ঞান, আলো আনা হলো সেটা যেন জ্ঞান। তাহলে অজ্ঞান দড়িটাকে সাপ মনে করিয়েছিল, আলো আনা হলো তখন সাপের বোধটা চলে গেল, তখন দড়িটা দেখছি। তাহলে সেই সাপটা কোথায় গেল? না দড়ির মধ্যে লুকিয়ে পড়েছে। আবার অন্ধকার করে দেওয়া হলো, দড়ির মধ্যে থেকে যেন সাপ বেরিয়ে পড়েছে। তাহলে অজ্ঞানের এই অন্ধকার বা তম দড়ির যে প্রকৃত সত্তাটা আবরণ করেছিল, সেই দড়িটাকে সাপ বলে দেখিয়েছিল। তখন ভয় হলো, চিত্ত বিক্ষেপ হলো, চিৎকার চেঁচামেচি করে আলো আনতে হলো। এই যে ভয় হওয়া অর্থাৎ চিত্ত বিক্ষেপ হওয়া, সেটা রজগুণের কাজ। তাহলে প্রথম এই যে আবরণ হয়ে গেল, সেই আবরণটা করেছে কি? তমগুণ। তাহলে ভুল দেখিয়ে দিল। ভুল দেখার পরের অ্যাকশন কি হচ্ছে? চেঁচামেচি, আলো নিয়ে আসা। তখন কি হচ্ছে? এই যে কাজটা হলো সেটিকে বলবে রজগুণ। চিৎকার চেঁচামেচি করে আলো আনতে হলো। এই যে ভয় হওয়া অর্থাৎ চিত্ত বিক্ষেপ হওয়া, সেটা রজগুণের কাজ। আর চেঁচামেচি করে আলো আনানো, সেটি হলো রজগুণেরই কর্মপ্রবণতার লক্ষণ। এটা অদ্ভুত। এই উদাহরণটা সবসময় আমার মনে রাখার চেষ্টা করব। প্রথমে কোনো জিনিসকে ভুলভাবে দেখা, সেটি তমগুণ। ভুলভাবে দেখার ফলে তার যে ফলটা উৎপন্ন হচ্ছে, হয় সেখানে ভয়,
নয় সেখানে আকর্ষণ। যেমন সীতাদেবীর ক্ষেত্রে সেই মরিচ না মারিচ বলে যে রাক্ষস ছিল, সে সোনার হরিণ রূপ ধারণ করল। সোনার রঙের তো হরিণ হয় না। তাহলে সীতাদেবী শ্রীরামচন্দ্রের সঙ্গে আছেন, তিনিও ওই মায়াতে আবদ্ধ হয়ে গিয়ে ওই সোনার হরিণটাকে আসল হরিণ মনে করছেন। এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে সেই পরমাত্মার সঙ্গেই আছেন। শ্রীরামচন্দ্রকে পরমাত্মা বলা হয়, তার সঙ্গেও আছেন, কিন্তু এই বোধ হচ্ছে না। কিরকম অদ্ভুত! সাধারণ মানুষের কিরকম অবস্থা হতে পারে? অর্থাৎ এই তমগুণ কি করতে পারে? তাহলে বিভ্রান্তি। তারপরে কি বলছেন? রামচন্দ্রকে ধরে বসলেন, না আমার ওই সোনার হরিণটাকেই চাই। এই এখানে যেমন দড়িটাকে দেখে ভয়, চিৎকার চেঁচামেচি, আলো, ঠিক সেরকম ওই হরিণটাকে দেখে বলছে ওর হরিণটাকে চাই। একই রকম, মানে এরকম ভাবে আমাদের ভুল হয়। সেই ভুলটা যাতে না হয় সেই জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এই অবতার পুরুষরা আমাদেরকে জীবনটা দেখিয়ে যান কিরকম ভাবে আমাদের ভুল হয়ে যায়। চেঁচামেচি করে আলো আনানো হলো, সেটা রজগুণেরই কর্মপ্রবণতা। মায়া তার তমগুণ ও রজগুণের সাহায্যে এমনি করে আমাদের ভোলায়। তাহলে এই যে মায়ায় বিভিন্ন এই অসুরদের বিভিন্ন মায়া ছিল, রাক্ষসদের বিভিন্ন মায়া ছিল। তারা মায়া, এমনিতেই মায়ার জগৎ, তার মধ্যে মায়া তৈরি করতে পারত। সেই মায়া কি করে? আমাদের তমগুণ আর রজগুণকে বাড়িয়ে দেয়। যতক্ষণ না আলো আসছে, অর্থাৎ জ্ঞান, ততক্ষণ সাপের ভয়ে অস্থির হয়ে কি যে করব ঠিক করতে পারছি না। এটা হচ্ছে রজ্জু আর সর্প। তাহলে দড়ি আর সাপের খেলা, পুরো সংসারটা আমাদের তাই। সংসারেও আমরা এমনি ভাবেই ভুল করি। যা অনিত্য বস্তু মনে করি তাই আমার কাম্য, আর সেই সবের পিছনে ছুটি। তাহলে আমরা জীবনের শেষ দিকে কি দেখি? এই চাওয়া পাওয়াকে কেন্দ্র করে কারোর সঙ্গে ভালো সম্পর্ক, কারোর সঙ্গে খারাপ সম্পর্ক, এই সমস্ত জীবনে শুধু অর্থ উপার্জন করতে গিয়ে মূল বিষয়বস্তু থেকে অনেক দূরে। সে বিদ্যে বোঝাই বাবুমশাইয়ের মতো অবস্থা। জীবনের রহস্য বা সেই জীবন পথে কিভাবে আলো পাবো সেখান থেকে অনেক দূরে চলে যাই। সেই জন্য বলছেন এই সংসারে এমনিভাবে আমরা কত ভুলই না করি। এরই মধ্যে যারা এই ভগবানের কৃপা পাওয়া বা নিজের প্রচেষ্টা, আত্মপ্রচেষ্টা, যেটাই বলি না কেন, কখনো না কখনো এরকম ভাবে একটা উদয় হয় যখন আমরা সঠিক পথ পাওয়ার চেষ্টা করি। সেটি অবশ্যই আমাদের গুরুরা প্রথম সেই পথের আলোকবর্তিকা। যে অনিত্য বস্তু মনে করি, এই যে যা যা অনিত্য বস্তু দেখছি, সেসবের পিছনেই আমরা দৌড়াচ্ছি। কত বাসনা অপূর্ণ থেকে গেল আর আমি মরে গেলাম। বেশিরভাগ সময় দেখা যায় আমাদের একটা বয়সের পরে আমার জীবনে কত স্বাদ ছিল, কত আশা ছিল, কোনো আশাই যেন পূর্ণ হলো না, কোনো স্বাদই যেন মিটল না, এই রকম। তখন আবার জন্মাতে হবে। মা বলছেন বাসনার লেশ মাত্র থাকতে মানুষের কি হয়? মুক্তি হয় না। তাহলে এই বাসনা চলতেই থাকবে। যদি রকম আমরা অতৃপ্ত বাসনা নিয়ে আমাদের মৃত্যু হয়, তাহলে অতৃপ্ত বাসনা যেটা, সেটা তৃপ্ত হবে কি করে? না ভগবানের নাম গুণগান কীর্তন, ভক্তিপথে, জ্ঞানীর পথে বিচার। তখন আবার জন্মাতে হবে অতৃপ্ত বাসনা পূরণের জন্য। আর কিসের জন্য? না কৃতকর্মের ফল ভোগ করার জন্য, যেটি প্রারব্ধ হিসাবে আসে। এইভাবে সংসারে যাতায়াত চলতে থাকে যতদিন না জ্ঞান হচ্ছে। তাহলে যতদিন না জ্ঞান হচ্ছে সংসারের মধ্যে যাতায়াত চলতে থাকছে। তাহলে এইরকম ভাবে আমাদের তমগুণ আর রজগুণ বলছে। তো তমগুণ রজগুণের মূল বিষয়বস্তু, তম করছেন আবরণের কাজ আর রজ করছে বিক্ষেপের কাজ। একটু পরে আবার কল করছি। এই রজগুণ আর তমগুণ যত প্রবল হবে তত এই ঈশ্বর থেকে দূরে বা আত্মজ্ঞান থেকে দূরে বা বিচার থেকে দূরে। তাহলে কি এটা কি সাধারণ মানুষের আমাদের হয়? যারা জ্ঞানী তাদের হয় না?
ঠাকুরের কথায় কিন্তু পণ্ডিতেরও এই অবস্থা, সে অনেক জানে, অনেক আকাশের উপরে উঠতে পারে, পণ্ডিতদেরও প্রবলেম হয়ে যায়। খালি কার হবে না? জ্ঞানীর হবে না। এবার বলছেন সেই কথাটা এখানে বলবে 114 নম্বর শ্লোকে। প্রজ্ঞাবানোপি পণ্ডিতোপি চতুরোপি অত্যন্ত সূক্ষ্মত্বদৃক্ ব্যালিরতমসা নবেত্তি বহুধা সংবোধিতোপি স্ফুটম ভ্রান্ত্যারোপিতমেব সাধু কলয় ত্বলম্বতে তদ্গুণান হন্তাসো প্রবলা দুরন্ত তামসঃ শক্তির্মহত্যাবৃতিঃ। বলছেন প্রজ্ঞাবান অপি, প্রজ্ঞা সম্পন্ন পুরুষ। এই প্রত্যেকটা শব্দের খুব সুন্দরভাবে মহারাজ ব্যাখ্যা করেছেন যে প্রজ্ঞা, কাকে প্রজ্ঞা বলবো, প্রজ্ঞা সম্পন্ন পুরুষ হলে কি হয়। পণ্ডিত অপি, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। চতুর অপি, বলছেন যেজন হরিভজে সেজন বড় চতুর। এই চতুর এখানে ব্যবহারিক অর্থে সেটা হচ্ছে অনেক কর্মতে পটু, মানে বাস্তব বুদ্ধিতে খুব দৃঢ়, ভীষণ পটু, ব্যবহারিকভাবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বিচারে পটু ব্যক্তি। অত্যন্ত সূক্ষ্মত্ব দৃক, মানে শ্রুতি উক্ত সূক্ষ্ম তত্ত্বগুলি সম্বন্ধে জ্ঞান সম্পন্ন ব্যক্তি তিনিও। তাহলে অত্যন্ত সূক্ষ্মত্ব দৃক। ব্যালির তমসা, তমগুণের দ্বারা অভিভূত হয়ে, তাহলে তমগুণ সে অভিভূত করে দেয়। বহুধা সংবোধিত অপি, বহুভাবে বোধ উৎপাদনের জন্য উপদিষ্ট হলেও স্ফুটম ন ব্যক্তি, নিঃসংশয়ে জানতে পারেন না। ভ্রান্ত্যা, ভ্রান্তির কারণে। তাহলে ভ্রান্তি কে নিয়ে আসে? তমগুণ ভ্রান্তি নিয়ে আসবে, আর আবরণ করে ভ্রান্তি নিয়ে চলে আসবে। আরোপিতম এব, আরোপিত অনিত্য দেহ গৃহ ইত্যাদি পদার্থ সাধু কলয়তি, সত্য সুখপ্রদ বলে মনে করেন। তদ গুণান, এই সব গুণ আলম্বতে অবলম্বন করে থাকেন। হন্ত, হায় দুরন্ত তমস, দুরন্ত তমগুণের। তাহলে তমগুণের দুরন্তপনা বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। আবৃত্তি শক্তি, আবরণ শক্তি, মহতি প্রবলা, বড়ই প্রবল। তমগুণের বলটা দেখাবে, এত তমগুণ কঠিন, এত বাড়তে পারে। সেজন্য দেখবেন গীতাতে রয়েছে সম্ভবত 26টা দৈবী গুণ, আর হচ্ছে এই আসরিক গুণ হচ্ছে 6টা। এই 6টা গুণ ওই সমস্ত দৈবী গুণকে ওভারকাম করে চলে যায়, এত দ্বারা বলবতী। সরলার্থ বলছেন প্রজ্ঞাবান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, ব্যবহারিক বিষয়ে সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বা শাস্ত্র নির্দেশিত সূক্ষ্ম তত্ত্বগুলি সম্বন্ধে জ্ঞান সম্পন্ন ব্যক্তি। এরা কেউই বোধ উৎপাদনের জন্য বহুভাবে উপদিষ্ট হলেও তমগুণের প্রভাবে আত্মতত্ত্ব নিঃসংশয়ে জানতে পারেন না। তাহলে খুব খেয়াল করব, কিসের জন্য জানতে পারে না? কিসের জন্য জানতে পারছে না? না তমগুণের প্রভাবে। তমগুণের প্রভাবটা কত দৃঢ়। ভ্রান্তির জন্যে দেহ ইত্যাদি আরোপিত বস্তুকে ও দেহকেন্দ্রিক সব অনিত্য বস্তুকে সত্য ও সুখপ্রদ মনে করে এই সব বস্তুর ভালো মন্দ অবলম্বন করেই থাকেন। হায় দুরন্ত তমগুণের আবরণী শক্তি অতি প্রবল। তাহলে বলছেন প্রজ্ঞাবান ব্যক্তি, পণ্ডিত এত এত জানে, তবুও তমগুণ তাদের কি করতে পারে? তমগুণের প্রভাবে মানুষের জ্ঞান বুদ্ধি সব আচ্ছন্ন হয়ে থাকে। সে অনিত্য মিথ্যা বস্তু নিয়েই থাকে। এটাকেই বলছে
পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। মানে আমাদের মধ্যে এই ব্রহ্ম রয়েছে, এই পঞ্চভূত, এদের ফাঁদ যে তৈরি হয়েছে, মানে এই জগৎ সৃষ্টি এত তৈরি হয়েছে, তার ফাঁদে পড়ে গিয়ে সে কিছুতেই তার মধ্যে থেকে বেরোতে পারছে না। যা একমাত্র সত্য, সেই পরমাত্মার খোঁজ আর করে না। তাহলে এত কিছু জানছে, জানার পরেও শেষে কি হচ্ছে, যে একমাত্র সত্য যে পরমাত্মা, তার আর খোঁজ করতে পারছে না। এমনকি পরমাত্মার তত্ত্ব তার কাছে বহুভাবে বলা হলেও সে ধারণা করতে পারে না, তার সংশয় থেকেই যায়। তাহলে কি হয়েছে? সংশয় থেকে গেছে। এটাকেই বলবে এই যে তিনের কৃপা হলো, একের কৃপা বিনা জীব ছাড়ে খাড়ে গেল। মানে তাকে বহুভাবে তার গুরুকরণ হয়েছে, তার গুরু শিক্ষা দিয়ে যাচ্ছে, তার ইষ্টেরও কৃপা হচ্ছে, শাস্ত্রেরও কৃপা হচ্ছে, কিন্তু নিজের থেকে যে জোর করে যে বেরোবে, সেই তমগুণটাকে নিজে ছিঁড়ে দিয়ে বেরোতে হবে, সেই পর্দার আবরণ ফেলে দিয়ে আগাতে হবে, সেটি সে আর পারে না, কারণ সেটি এত কঠিন। বলছেন প্রজ্ঞাবান অপি পণ্ডিত অপি চতুর অপি অত্যন্ত সূক্ষ্মত্ব দৃক ব্যালীড় তমসা নবেত্তি বহুধা সংবোধিত অপি স্ফুটম। এর প্রত্যেকটা শব্দ পারলে এই প্রত্যেকটা শব্দ খাতায় লিখে রাখবেন আলাদা করে। এই প্রজ্ঞাবান, কাকে প্রজ্ঞাবান বলছে? তাকেই বলা হয় যার জ্ঞান সর্ব অবস্থায় সর্বকালে স্থির, অর্থাৎ যে সিদ্ধান্তে অটল থাকতে পারে, যে তার জ্ঞানে অটল থাকতে পারে। এটা কি স্বামীজি বলছেন, সকলকে হাজি হাজি বৈঠা রহ আপনা ঠাম। নিজের জায়গা থেকে সে নড়বে না, বাকি সকলকে হাজি হাজি করে যাবে। সে হচ্ছে প্রজ্ঞাবান। পণ্ডিত, শাস্ত্র অধ্যয়ন থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় পণ্ডা, আর যার পণ্ডা আছে সেই হয়ে গেল পণ্ডিত, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞান হয়েছে। চতুর, এই তর্ক বিচারে নিজের বক্তব্যের সমর্থন ও বিরুদ্ধ মতের খণ্ডন যে খুব পটুত্বের সঙ্গে করতে পারে, সে হচ্ছে চতুর। তাহলে শাস্ত্র পড়েছে, নিজের মতটাকে স্থাপন করতে পারে যুক্তি তর্ক বিচার দিয়ে, সে হয়ে গেল চতুর। আবার চতুর কাকে বলা হয় না, যার হচ্ছে ব্যবহারিকভাবে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ও স্বার্থ রক্ষায় পটু, যে তাকেও চতুর বলা হয়। সাধারণভাবে আমরা যে চতুর বলি সেটা কি না, ব্যবহারিকভাবে তীক্ষ্ণ বুদ্ধি আর নিজের স্বার্থ সে ঠিক যেন তেন উপকরণে নিজের স্বার্থটা করে নিতে পারে, তাকেও আমরা চতুর বলি। আর চতুর বলতে ঠিক এই আমাদের বেদান্তের পরিভাষায় বা শাস্ত্রের পরিভাষায় কি বলা হবে না, তর্ক যুদ্ধে যে বাদ বিবাদের মধ্যে দিয়ে নিজের মতকে স্থাপন করতে পারে, সে হল চতুর। তারপর বলছেন অত্যন্ত সূক্ষ্মত্ব দৃক। শাস্ত্রে আত্মার সম্বন্ধে যেসব তত্ত্বের অবতারণা করা হয়েছে, সেই সব অতি সূক্ষ্ম তত্ত্ব যে বুদ্ধি দিয়ে বিচার করে বুঝতে পেরেছে, তাকেই সূক্ষ্মত্ব দৃক বলছেন। তাহলে শাস্ত্রে আত্মার সম্বন্ধে, আত্মা তাহলে তিনি কিরকম না, সৎ চিৎ আনন্দ, সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। আবার কি বলা হয়, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়ম আত্মা। সেই রকম আত্মা সম্পর্কে যে অতি সূক্ষ্ম তত্ত্ব বুদ্ধি বিচার করে সে বুঝতে পেরেছে, কিন্তু কোনোটাতেই বলছে না যে এই সব জ্ঞানগুলো তিনি বোধ করেছেন বা ধারণা করেছেন বা উপলব্ধি করেছেন, সেই জায়গায় যেতে পারেন, তার আগের স্টেপটা। তাহলে বলছেন এই প্রজ্ঞাবান পণ্ডিত চতুর সূক্ষ্মত্ব দৃক এরা সকলেই ব্যালীড় তমসা, তাহলে তমগুণের দ্বারা অভিভূত হয়ে আত্মতত্ত্ব ঠিক মতো ধারণা করতে পারছে না। তাহলে কি হলো, একটা জায়গায় একটুখানি কম হলো, পুরো সব জেনে গেল। এই ধারণা করা, বোধ করা, অনুভব করা, মানে রিয়েলাইজেশনটা হয়নি। তাহলে বলা হয় কি না, একে বলা হয় বুক নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং, এই সম্পর্কে বুঝতে পারা, সেটি হয়েছে, কিন্তু এখনো সেটি অনুভবে আসেনি।
সেটা কি বলছেন? ন বেত্তি বহুদা সংবোধিত অপি স্ফুটম। জ্ঞান উৎপাদনের জন্যে এই আত্মতত্ত্ব তাদের কাছে বহুভাবে ব্যাখ্যা করে বললেও তাদের বোধ হয় না, সংশয় যায় না। তাহলে বোধ হয় না, সংশয় যায় না কেন? না, বলছেন সংশয় কখন যায়? যে সংশয় আত্মা বিনশ্যতি, সংশয় হলে পরে বিনাশ হয়ে যাবে। এই সংশয় কখন চলে যাবে? ঠাকুর বললেন জানলে পরে বিশ্বাস হয়, দেখলে পরে বিশ্বাস হয়। তাহলে সেটি বোধ হচ্ছে না, তাহলে বোধের জায়গায় আসতে হবে। বোধ হবে তখনই যখন সম্পূর্ণভাবে এই তমগুণটা সরে যাবে। কেন এরকম হয়েছে? কারণ ভ্রান্তা আরোপিতম এব সাধু কলয়তি আলম্বতে তদ্গুণান। তাহলে ভ্রান্তির জন্য। কোনটা ভ্রান্তি? না, আমিত্ব আর মমত্ব। তাহলে আমিত্ব আর মমত্ব সম্পূর্ণরূপে যায়নি। তাহলে সম্পূর্ণরূপে আমি যন্ত্র তুমি যন্ত্রী সেটি হয়নি, বা সম্পূর্ণরূপে আমাদের এই কামনা বাসনা তার উদ্দেশ্যে যেতে পারেনি, কিন্তু ওই সম্পর্কে জ্ঞান লাভ সে করেছে। তাহলে ভ্রান্তির জন্যে সে দেহাদি ও দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত সব অনিত্য বস্তুকে, আরোপিত বস্তুকে সত্য বলে মনে করে, আর সেই সব নিয়ে বেশ ভালোই আছি বলে ভাবে। তাহলে বলছেন, স্বামী যেমন বলছেন যে চূড়ান্ত আধ্যাত্মিকতায় সংসারের কোনো স্থান নেই। তাহলে এই জ্ঞানগুলো হয়েছে, তার পাশাপাশি তিনি সংসারের মধ্যে রয়েছেন, মানে সংসারের ভালো মন্দ তাকে এফেক্ট করছে। তাহলে এটাকে কি বলছেন? মায়া এমনি করেই আমাদের ভোলায়। তাহলে মায়া আমাদের কিরকম করে ভোলায় সেটা বলছেন। ওই ঋষিদের যা জীবনে দেখা যায়, ভরত রাজার ক্ষেত্রে, সে নহুষ মুনির ক্ষেত্রে এরকম দেখাবে যে মুনি ঋষি, তবু সে একটা হরিণ শিশুর প্রতি তার এত আকর্ষণ হয়ে গেল, মৃত্যুর সময় তার কথা চিন্তা করতে করতে মৃত্যু হচ্ছে। মানে এই জগতে সকলকে সমানভাবে দেখে, এই মায়া নয়, মায়ার প্রেমের মধ্যে যে পার্থক্য আর কি, দয়া মায়া প্রেম, প্রেম থেকে, অর্থাৎ সেখানে প্রকৃত প্রেম, প্রেম হচ্ছে মুক্তির কারণ, মায়া হচ্ছে তমগুণ থেকে আসে, আর প্রকৃত প্রেম সত্যগুণ থেকে আসে। তাহলে মায়া এমনি করেই আমাদের ভোলায়, কোনটা সত্য কোনটা মিথ্যে গুলিয়ে দেয়। যা আপাত সুখকর তাকেই আঁকড়ে ধরি। তাহলে যদি দেখা যায় যে প্রজ্ঞাবান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, চতুর ব্যক্তি, এই সূক্ষ্মত্ব দৃক, এরা সবাই আপাত সুখকর বিষয়কে নিয়েই রয়েছে, তাহলে জানতে হবে তাদের এখনো অনুভব হয়নি। শাস্ত্র বলছেন এসব মিথ্যা, জীবনের অভিজ্ঞতা থেকেও জানছি এ জীবন নশ্বর। যারা বিজ্ঞ বিদ্বান তাদের কাছ থেকে শাস্ত্র জ্ঞান লাভ করেছি, কত শাস্ত্র বিচার করেছি। শাস্ত্রে যে একমাত্র নিত্যবস্তু আত্মার কথা, ব্রহ্মের কথা বলা হয়েছে, সেসব বুদ্ধি দিয়ে বুঝেছি, কিন্তু সব বৃথা। কেন বৃথা হলো? না, আপাত সুখকর বিষয়কে নিয়েই আমি রয়েছি, এই বেশ ভালো আছি, আমি জানি সবকিছু বুঝলাম, তবুও এই বেশ ভালো আছি। মায়া আমাকে বিভ্রান্ত করে রেখেছে, আমার বুদ্ধিকে আবৃত করে রেখেছে, তাই অনিত্যকে অনিত্য বলে মানতে পারছি না। তাহলে অনিত্যকে অনিত্য বলে মানতে পারছি না, অনিত্যকে নিত্য বলে মনে করছি, মিথ্যা জেনেও একেই চাইছি। তাহলে মিথ্যা জানি, ঠাকুর যেমন বলছে না যে ভুবন মোহিনী মায়ায় আমার ভুলাইও না। তাহলে ভুবন মোহিনী মায়া কি ভুলাতে চাইবে? তমগুণ ভুলাতে চাইবে, কিন্তু সে ভুলবে না। মিথ্যা জেনেও একেই চাইছি, অনিত্য জেনেও বিষয়ের পিছনে ছুটছি। তমগুণের প্রভাবে অভিভূত হয়ে সংসারের সুখ দুঃখে গা ভাসিয়ে দিয়েছি। মানুষের এই তো অবস্থা। তাই বলছেন, হন্ত অসৌ প্রবলা দুরন্ত তমস শক্তির মহতি আবৃত্তি। হায়, এই দুরন্ত তমগুণের আবৃত্তি শক্তি বড়ই প্রবল। তাহলে বলছেন এই আবৃত্তি শক্তি বড়ই প্রবল, সেই জন্যই দেখা যায় তোতাপুরী ঠাকুরকে উপদেশ দিচ্ছেন যে ঘটি প্রতিদিন মাজতে হয়,
না মাজলে পারেই তাতে দাগ আসবে। তাহলে সব সময় সর্বদা বিচারটাকে দৃঢ় রাখতে হবে। হয়তো আমরা জানছি, পড়ছি, আমাদের বেশ কিছু জানা হচ্ছে, কিন্তু সেটা সব সময় খেয়াল রাখতে হবে, এই যে জানলাম এটা আমার জীবনে কতটা কাজে লাগবে, আমার জীবনে কতটা আমি কাজে লাগাতে পারছি। যত আমরা কাজে লাগাতে পারবো তত আমরা এই ব্রহ্ম বা ঈশ্বর বা ইষ্ট বা গুরুকে আরো বেশি ভালোবাসবো। ওই বোধ, মানে সব সময় একটা বোধ থাকবে যে আমি আছি, আমাদের সব এই সাধারণ মানুষ আমি আছি। আমাদের কাছে কে আছেন? যারা ঠাকুরকে গুরু ইষ্টরূপে মেনে নিয়েছেন, ঠাকুর আছেন। ঠাকুর নিজেই বলছেন আমি কে, তুমি কে, মানে ঠাকুর আছেন। ঠাকুর আমাদের ইষ্ট আর গুরু দুটো একই। তিনি আছেন আর আমি আছি, আমার মধ্যে সম্পর্ক কি? এইটিকে যখন বোধ হবে তখন এই জগতের ঠাকুরের স্বরূপ কিরকম ছিল, তিনি কিরকম ভাবে ভববন্ধনকে খণ্ডন করে দিতে পারেন, তাকে ধরলে পারে এই সমস্ত যত সম্পদ হচ্ছে গোষ্পদ সমান হয়ে যাচ্ছে। তাহলে সম্পদের কাছে কোনো আমাদের মূল্যই নেই। সম্পদ আছে, সম্পদ থাকবে, জগৎ জগতের মতো থাকবে। আমি কিরকম ভাবে চলবো, আমাদের প্রত্যেকের কোন কোন গুণগুলো তাহলে খুব সচেতন ভাবে দেখতে হবে। এখানে কোন কোনগুলো খুব সচেতন ভাবে দেখতে হবে সেটি বলছেন। কোনটাতে বলে দিয়েছেন? সেটি বলেছেন 112তে। এই যে কাম, ক্রোধ, লোভ, দম্ভ, অসূয়া, অহংকার, ঈর্ষা, মাৎসর্য, এই রকম। তাহলে এই সব গুণগুলো থেকে আমাদের খুব সাবধানে আমাদের প্রসন্ন মনে নিয়ে আসতে হবে। ঠাকুর যাকে যেমন রাখেন তিনি সেরকম ভাবে নিজেকে প্রকাশ করেন। আমি ঠাকুরের শরণ নিয়েছি, এটা হচ্ছে ভক্তির পথ। বা আমি বিচার করছি কোনটি নিত্য কোনটি অনিত্য, আমাদের গন্তব্যস্থল কোথায়, কিভাবে আমরা সেই তত্ত্বজ্ঞান লাভ করব, আমাদের এই মানব জন্ম কি করে সার্থক হবে। যত এটির কথা বেশি ভাবব তত এই রজগুণ তমগুণ আমাদেরকে আর বিড়ম্বনায় ফেলতে পারবে না। তাহলে এরকম ভাবে আমরা এই তিনটে পড়লাম। এখন আপনাদের কথা একটু শুনে নি, তাহলে আমাদের বোঝা যাবে যে এটা ঠিক ঠিক পড়া হচ্ছে কিনা। তাহলে আমরা কোনটা কোনটা পড়লাম না, 111 নম্বর শ্লোক, 112 নম্বর শ্লোক, 113 আর 114। তাহলে এই পর্যন্ত। আর আপনাদের কথা শুনি। জয় মা।